জয় হিন্দ ফ্রেন্ড, বারুইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করার জন্যে। আজকের আমাদের একাডেমিতে এসএসসি জিডিদের কী প্র্যাকটিস করালাম না করালাম তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি, আমরা এখানে এসএসসি জিডি, ডব্লিউপি, কেপি, আর্মি, আরপিএফ, ডিফেন্সের জন্যে এখানে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে পড়ানো হয়। দুটো ব্যবস্থা আমাদের এখানে রয়েছে আমাদের একাডেমিতে। আমাদের একাডেমিতে আজকের এসএসজিডিদের ওয়েট ট্রেনিং প্র্যাকটিস করাবো। তোমরাও বাড়িতে ওয়েট ট্রেনিং প্র্যাকটিস সপ্তাহে একদিন করে ওয়েট ট্রেনিং অবশ্যই রাখবে। ওয়েট ট্রেনিং করার আগে অবশ্যই তোমরা ওয়ার্ম আপ পিটি স্টার্ট করে নেবে, তারপর তোমরা ওয়েট ট্রেনিং শুরু করবে। আমরাও সেম আজকে ওয়ার্ম আপ পিটি স্টার্ট করে নেওয়া হয়ে গেছে। আমরা পিটি করছি, তারপর চলে যাবো আমরা ডাইরেক্ট ওয়েট ট্রেনিংয়ে। তোমরাও সপ্তাহে একদিন করে ওয়েট ট্রেনিং রাখবে। চেষ্টা করবে ওয়েট ট্রেনিং করার পরের দিনকে অবশ্যই মাঠে যাওয়ার, মাঠে গিয়ে স্পিড ওয়ার্কআউট করার। সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে, আমি যেদিনকে আমি পাওয়ার ট্রেনিং করবো আমি সেদিনকে ওয়েট ট্রেনিং করবো। ওয়েট ট্রেনিং করার পরের দিনকে আমি যেন মাঠে যাই, মাঠে এখানে স্পিড ওয়ার্কআউট করতে পারি, নাহলে কিন্তু পা হাত পা খুব ব্যথা হবে, ব্যথাটা রয়ে যাবে। যাই হোক, আমাদের প্রথম এক্সারসাইজ চলছে, জাস্ট বুকে টাচ দিলাম, ওপরে ওয়েটটা তুলে দিলাম। সেকেন্ড এক্সারসাইজ চলছে, তখন আমার জাস্ট ঘাড়ে টাচ দিচ্ছি ওয়েটটা নিয়ে, আবার হাত সোজা করে দিচ্ছি। আমাদের এইভাবে পরস্পর আমরা ওয়েট ট্রেনিং করতে থাকবো। ওয়েট ট্রেনিংয়ে দেখা যাচ্ছে এক্সারসাইজ, কিন্তু ফুল ভিডিও দেখানো ভিডিওর মধ্যে সম্ভব হয়নি, তার আমি কিছু কিছু পার্ট তোমরা শেয়ার করলাম। তোমরা দেখো, তোমাদের আশা করছি তোমাদের অনেক হেল্পফুল হবে। আর তোমাদের বলে রাখি, যারা এসএসসি জিডি মাঠে এখানে প্র্যাকটিস করছো তাদেরকে ওয়েট ট্রেনিং করলে তোমাদের বেনিফিট কী হবে। আমি বলতে ওয়েট ট্রেনিং কেন করবো, ওয়েট ট্রেনিং কেন করবো প্রশ্ন উঠতেই পারে তোমাদের মনে। তাই প্রশ্নটা আমি তোমাদের ক্লিয়ার করে দিই। ওয়েট ট্রেনিং করলে কী হয়, আপার পোর্শনে পাওয়ার হয়। আবার তোমার সময় তখন সময় দেবে, দৌড়ানোর সময় দেখবে হাতে পাওয়ার আসে না, হাত ভুলভাল চলে, হাতের মুভমেন্ট খারাপ, কোমরে ব্যথা হচ্ছে, কারোর দেখবে দৌড়াতে শরীর বেঁকে গেছে, শরীর দেখবে এক সাইড ঘুরে গেছে, কারোর বেশি ডাউন হয়ে গেছে, কেউ বেশি সোজা হয়ে গেছে। এই ওয়েট ট্রেনিং না করার পরে এইগুলো সমস্যা। তোমাদের এই ওয়েট ট্রেনিং যদি করো, তোমাদের আপার পোর্শন কোমর থেকে আপার পোর্শন যা প্রবলেম তোমাদের আছে, প্রবলেমগুলো আস্তে আস্তে দেখবে তোমার সলভ হয়ে যাচ্ছে। আর সলভ হয়ে যাওয়া মানে কি, তোমরা পারফেক্ট দৌড়াতে হবে। দৌড়ের সময় যত পারফেক্ট দৌড়াতে হবে, দৌড়ের টাইমিং কমবে। এটা মনে রাখতে হবে। তো আমি দৌড়ের সময় আমাকে পারফেক্ট দৌড়াতে হবে, তাই জন্য আমরা সপ্তাহে একদিন করে ওয়েট ট্রেনিং রাখি। তোমরা ওয়েট ট্রেনিং করো, তোমাদের অনেক হেল্প। তুমি নিজে বুঝতে পারবে রানিং ইম্প্রুভমেন্টটা কোন লেভেলে পৌঁছে যাবে, তুমি নিজে বুঝতে পারবে ওয়েট ট্রেনিং করার পরে। সঙ্গে সঙ্গে হবে না, ওয়েট ট্রেনিং 2-3টে সেট টাইম দেবে, 2-3 সপ্তাহ, তারপর তুমি বুঝতে পারবে যে ওয়েট ট্রেনিং করার ফলটা কী পেলে। যাই হোক, আজকে ওয়েট ট্রেনিং আমরা দেখালাম। আর এসএসসি জিডিতে বলে রাখি, এসএসসি জিডি যারা মাঠে যাবে তাদের কিন্তু হাতে বেশি টাইম নেই। আমি যেটুকু খবর পাচ্ছি, তোমাদের মাঠ কিন্তু আগস্টের শেষ বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তাদের মাঠ হয়ে যাবে। তাই জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিসটাকে আরও সিরিয়াস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটাকে খেয়াল রাখতে হবে যেন কোনো জায়গায় চোট না হয়ে যায়। ঠিকঠাক করে প্র্যাকটিসটা করে মাঠটা যেন পাস করি আমরা, এটুকু তোমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আমাদের ওয়েট ট্রেনিং মোটামুটি শেষের পথে। আমি কিছু এক্সারসাইজ দেখালাম, এক্সারসাইজগুলো তোমরা আমি যে করে দেখলাম সেই এক্সারসাইজ করে তোমার বাড়িতে যে করো যদি, তোমাদের কিন্তু অনেক অনেক হেল্পফুল হবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর হ্যাঁ, আমি প্রপার অ্যাথলেট বলেই আজকে কিন্তু এদেরকে প্রপার প্র্যাকটিস করাতে হবে। তোমার ভিডিওর মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো, যারা প্রপার অ্যাথলেট হয় তারা এই প্র্যাকটিসগুলো করে। সেম প্র্যাকটিস কিন্তু আমাদের একাডেমিতে হচ্ছে, কারণ আমি অ্যাথলেট বলেই এই প্র্যাকটিসগুলো করাতে পারছি।